হ্যালো এভরিওয়ান। তো শীত তো এসে গেছে সবার দাঁড়গোড়ায়। তো শীতের সিজনের একটা ইম্পর্ট্যান্ট একটা টিফিন যেটা না হলে আমাদের বাঙালিদের একদম চলে না। তো এটাই আজকে বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও ভিডিওটা। দেখো এখানে নিয়েছি মেথি শাক। শাকটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। শাকে কিন্তু অনেক বালি থাকে, তো ভালোভাবে ধুয়ে নেওয়ার চেষ্টা করবে। এই শীতের সিজনে বাজারে কিন্তু অনেক ধরনের শাক পাওয়া যায়। তোমরা যে কোনো ধরনের শাক দিয়ে বানাতে পারো, তবে মেথি শাক দিয়ে এই টিফিনটা বানালে টেস্টি বেশি হবে। তো দেখো শাকটাকে প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দেখে বুঝতে পারছো তোমরা বেশি ছোট করে কাটতে হয়নি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে দিচ্ছি 1 কাপের মতো ময়দা আর 1 কাপের মতো আটা। এবার এখানে দিচ্ছি 1 কাপের মতো মেথি শাক কুচি, আরও দিয়েছি 1 কাপ, মানে যতটুকু ময়দার আটা নিয়েছি সেই সমপরিমাণে আমি এখানে মেথি শাক দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে 4 চামচের মতো সাদা তেল, দিয়েছি সামান্য একটু কালো জিরে, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো। তো সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাস কিন্তু এখনও আমি জ্বালাইনি। ভালোভাবে একটু ময়দা, আটা আর তেলের সাথে লবণের সাথে সব মিশ্রণটা একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে কী করতে হবে, শাকটাকেও একটু মেখে নিতে হবে। এইভাবে শাকটাকে একটু জুড়ে জুড়ে চেপে চেপে মাখতে হবে। যেহেতু শাকটাকে কিন্তু আমরা লবণ টবণ দিয়ে কিচ্ছু কুক করিনি, এমনি ডিরেক্ট ব্যবহার করছি, তার জন্য হাতের সাহায্যে একটু চেপে চেপে মাখতে হবে। এবার নিয়েছি 1 কাপের থেকে সামান্য একটু কম জল। এখানে আমরা ঠান্ডা জল ব্যবহার করছি। অল্প অল্প করে জল দিয়ে আমরা মেখে নিচ্ছি। তবে একটা কথা বলে রাখছি, জল কিন্তু একসাথে দেওয়া যাবে না, জল অল্প অল্প করে দিতে হবে। আর এই যে মিশ্রণটা, এটা মাখবো আমরা শক্ত একটা ডো, একদম নরম করে মাখবে না এটা। এই ডোটা শক্ত করেই মাখতে হয়। তো দেখো আমি সামান্য অল্প অল্প জল দিচ্ছি। আর প্রথম অবস্থায় তোমরা দেখবে মাখতে একটু প্রবলেম হচ্ছে, স্মুথভাবে হচ্ছে না। টেনশনের কিছু নেই, এটা এইভাবেই হয়। তো দেখো আমার এখানে পুরো জলটাই কিন্তু লেগে গেছে। আমি 2 কাপের মতো আটা ময়দা নিয়েছিলাম, 2 কাপ শাক দিয়েছিলাম আর জল দিয়েছিলাম 1 কাপ থেকে কম। দেখো খুব ভালোভাবে একটা ডো মেখে নিয়েছে, আর দেখে বুঝতে পারছো টাইট ডো। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসলাম। আবার ডোটা একটু চেক করে দেখো, ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এটা আসলে শাক, যেহেতু শাকের মধ্যে লবণ দেওয়া আছে তাই জলটা ছেড়েছে, তার জন্য এইভাবে রেস্টে রাখলে আর ডোটা যদি একটু শক্ত করো তাহলে দেখবে একদম পারফেক্ট ডো তৈরি হবে। তোমরা প্রথমেই যদি নরম ডো বানাও তাহলে পারফেক্টভাবে হবে না, তুমি 10-15 মিনিট পরে দেখবে একদম নরম হয়ে গেছে। তো গোল গোল বল বানিয়ে আমি এটাকে আবারও ঢেকে দিয়ে 5 মিনিট পর ফিরে আসব। তো দেখো 5 মিনিট হয়ে গেছে, আমি ফিরে আসলাম। এবার একটা বল আমি নিয়ে নেব, নিয়ে ওপর থেকে সামান্য একটু আটা দিচ্ছি, তোমরা চাইলে ময়দা দিতে পারো। আমি একটু আটা দিয়ে এটাকে পরোটার সাইজ করে বেলে নেব। শীতের সিজন মানেই পরোটা, কেক। তো কেক তো অনেক খাওয়া হয়েছে, এবার পরোটাই খাওয়া হোক। অবশ্যই বাড়িতে রেসিপিটা দেখে একবার ট্রাই করো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাচ্চারা বিশেষ করে শাক খেতে চায় না, কিন্তু শাকের মধ্যে পুষ্টিগুণ অনেক বেশি। তোমরা এইভাবে যদি বানিয়ে দাও সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যার সময় ডিনার, এটা কিন্তু বাচ্চাদের জন্যই বলো আর বড়োদের জন্যই বলো, খুব হেলদি হবে। দেখো আমি বেলে নিয়েছি, একটু মোটা করেই বেলেছি। তবে পরেরটি কিন্তু আমি একদম পাতলা করে বেলেছি, কারণ আমি দেখেছি যে একটু পাতলা করে বেললেই ভালো লাগে। তারপর দেখো এখনও আমি তেল দিইনি। এই অবস্থাতে 30 সেকেন্ড করে ভেজে নিয়েছি, 1 মিনিটের মতো কম আছে। এবার এখানে আমি 2 থেকে 3 চামচের মতো তেল দিচ্ছি। তোমরা চাইলে এখানে বাটার দিতে পারো, তাহলে ফ্লেভারটা আরও ভালো হবে, পরোটাটা খেতে আরও টেস্টি হবে। তবে আমি হেলদিভাবে বানাচ্ছি, তার জন্য আমি তেলটা একদম কম, যতটুকু মিনিমাম প্রয়োজন হয় ততটুকুই দিচ্ছি। তো দেখো একদম বেশি আছে কিন্তু বানাতে যাবে না।
যেহেতু শাকটা কিন্তু একটু কুক হওয়ার একটা ব্যাপার আছে, অল্প অল্প তেল দিয়ে আমরা মিডিয়াম আঁচ করে এটাকে রেখে দেবো। আর একদম কম আঁচে যদি দাও তাহলে কিন্তু এটা হার্ড হয়ে যাবে, তাই আমাদের এটাকে মিডিয়াম করেই ভাজতে হবে। তো দেখো খুব সুন্দর কালার চলে এসেছে। আমার কিন্তু একটা পরোটা ভাজা হয়ে গেছে, আমি প্লেটে রেখে দিচ্ছি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে চলে যায়। ছোট্ট করে একটা কমেন্ট করে দিও ভিডিও যদি ভালো লেগে থাকে, আর না ভালো লাগলে ডিসলাইক করে দিও। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, বাই বাই।